এরকম লাল লাল আলুর চপ একদিন বাড়িতে বানিয়ে দেখুন, ভালো লাগবে খেতে। প্রথমে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তারপর আমি চপ করার তালে প্রথমে আলুগুলোকে কড়ায় সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তারপর বেসনটা মাখানোর তালে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ এবং কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে বেসনটাকে আমি এখন মাখাতে শুরু করে দিয়েছি। চপের বেসন কিন্তু বেশি পাতলা হলে হবে না, ঠিক এরকম হয়ে আসবে। তারপর বেসনটাকে রেখে দিবেন। তারপর শুকনো কড়ায় ভাজার তেলে আমি এখানে গোলমরিচ, ধনে আর জিরে নিয়ে নিয়েছি। এগুলো শুকনো কড়ায় ভাজা হয়ে গেলে গুঁড়ো করে রেখে দিবেন। তারপর আমার চপের আলুটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, আলুর খোসাগুলো আমি এখন ছাড়িয়ে নিচ্ছি। তারপর কড়ায় কিছুটা সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে তাতে কিছুটা শুকনো লঙ্কা ভেজে তুলে নেবেন। তারপর ওই তেলেতেই রসুন বাটা দিয়ে দিবেন। রসুনটা ভাজা ভাজা হয়ে রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তাতে আলুটা দিয়ে দিবেন। তারপর আলুটা দিয়েও কিছুক্ষণ নাড়া হয়ে গেলে তাতে আদা বাটা দিয়ে দিবেন। তারপর যে শুকনো মশলাটা করে রেখেছিলেন গুঁড়ো, সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিবেন এবং শুকনো লঙ্কাগুলোকেও গুঁড়ো করে দিয়ে দিবেন। তারপর এখানে কিছুটা গুঁড়ো লঙ্কা এবং হলুদ গুঁড়ো অ্যাড করবেন। তারপর আলুটাকে ভালোভাবে শুকনো শুকনো করে নাড়িয়ে তারপর নামিয়ে নেবেন। ঠিক এরকমভাবে চপের আকারে শেপ দিবেন। তারপর যে বেসনটা গুলে রেখেছিলেন তাতে একটু কড়ার গরম তেল দিয়ে হালকা করে আরেকবার মাখিয়ে নেবেন। তারপর ঠিক চপটাকে এরকমভাবে ছেড়ে দিবেন, বেসনে ডুবিয়ে এরকম লাল লাল হলে ভাজা হলে তুলে নেবেন। একদিন এভাবে চপ বানিয়ে দেখুন, বাড়িতে খেতে ভালো লাগবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন নতুন হলে।